ফুটপাতটা কি দোকানের, এটা কি সংসার পাতার জায়গা? রাস্তার বুক জুড়ে পসরা সাজিয়ে বসে থাকলে মানুষ হাঁটবে কোথা দিয়ে? বাজারে গিয়ে এমনই একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর শুধু প্রশ্নেই থামলেন না, ফুটপাত রাস্তা দখল করে ব্যবসা করা দোকানদারদের কার্যত সাফ জানিয়ে দিলেন, এভাবে আর চলবে না। ফলে কেউ ক্রেট সাজিয়ে, কেউ সবজি সাজিয়ে, কেউ আবার মাছ মাংসের দোকান বাড়িয়ে রাস্তা দখল করে যে বসে থাকলে কড়া পদক্ষেপ করা হবে সেটা একেবারে বুঝিয়ে দেওয়া হলো। সময়ও বেঁধে দিলেন মন্ত্রী, মাত্র 2 দিন। রবিবার সকাল 10:30 নাগাদ ল্যান্ডসটাউন এলাকার বাজারে আচমকাই হাজির হন অগ্নিমিত্রা পাল। বাজারে ঢুকেই প্রথমে ফুটপাথে বসা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। কতক্ষণ তারা দোকান নিয়ে বসেন, কিভাবে ব্যবসা করেন সবটাই জানতে চান। কিন্তু কয়েক পা এগোতেই বদলে যায় মন্ত্রীর মেজাজ। চোখে পড়ে রাস্তার উপরে ছড়িয়ে থাকা ফলের ক্রেট, ফুটপাত জুড়ে দোকানের পসরা। দোকানের মালিককে ডেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রশ্ন একটাই, এত জায়গা দখল করে রাখলে পরে সাধারণ মানুষ হাঁটবে কোথা দিয়ে? এরপর পুরো প্রশাসককে সঙ্গে নিয়ে গোটা বাজার এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। একের পর এক মাছ মাংস ফলের দোকানে ঢুকে ব্যবসায়ীদের জায়গা খালি করার নির্দেশ দেন। ফুটপাত আটকে বা রাস্তার উপরে দখল করে কোনো ব্যবসা চলবে না স্পষ্ট করে দেন তিনি। শুধু দোকানের সামনে সামান্য জায়গা নয়, বাজারের বিভিন্ন অংশে যেভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা বাড়ানো হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুর প্রশাসনকে। তবে আসল নাটক জমে সবজির দোকানে। বিশাল জায়গা জুড়ে সবজির পসরা দেখে কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন মন্ত্রী। রবিবারের জমজমাট বাজারে তখন রীতিমতো বিক্রি বাট্টা চলছে, আর ঠিক তখনই মন্ত্রীর আগমন। মুহূর্তে থমকে যান ব্যবসায়ীরা। পরিস্থিতি দেখে অগ্নিমিত্রার কড়া মন্তব্য, শুধু দোকান কেন, খাট বিছানা নিয়ে চলে আসুন। তারপরেই আরো কড়া বার্তা, রাস্তাটা কিন্তু সংসার পাতার জায়গা নয়, সংসার পাততে হলে দোকান কিনে পাতুন। কি বলছেন অগ্নিমিত্রা, শুনবো। মানে রাজ্যটাকে ঠিক রাখার দায়িত্ব শুধু শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাদের কোনো দায়িত্ব নেই। আপনি আরেকটু বাড়িয়ে নিন না, আরো তো জায়গা রয়েছে রাস্তাটা, আরেকটা খাট বিছানা এখানে লাগিয়ে দিন, আরো সবজি আসবে, আরো আপনার হবে, স্টক হবে। আপনারা দোকান কিনে নিচ্ছেন না কেন? শুনে নিন, এগুলো দিয়ে লোক যাবে, তার মধ্যে আপনার দোকান যতটা রাখার রাখবে, খাট বিছানা ক্রেট তিরপল জামা কাপড় ঝুলিতে সংসার পাতার জায়গা নয়। সংসার পাততে হয় দোকান কি, অসুবিধা নেই, আমরা দোকান দিয়ে দিচ্ছি। স্মিতা ম্যাডাম, আপনি দোকান দিয়ে দিন, আমরা দোকান দিয়ে দিচ্ছি। কিন্তু ফুটপাত দখল করে এটা করা যাবে না, এই সরকারের অন্তত করা যাবে, ঠিক আছে? ওয়ান-থার্ড দোকান, টু-থার্ড কিন্তু আমার রাস্তা চাই দিতে চাই, টু-থার্ড আমার রাস্তা চাই, সেম রাস্তা ওর থেকে শেষ হবো, টু-থার্ড আমার রাস্তা চাই। কতটার মধ্যে যতটা করার এইসব রাখা, ব্রেক, খাট, চলবে না। আর আপনার টুকু আপনি দেবেন, এগুলো কার পারমিশনে করেছেন? এগুলো কে দিয়েছিলেন? তৃণমূলের কাউন্সিলর পয়সা দিয়ে দিয়েছে নাকি? পয়সা দিয়েছেন তৃণমূলের কাউন্সিলরকে, সে অধিকার দিয়ে দিয়েছে আপনাকে। কাকে দিয়েছিলেন টাকা? কাউকে না দিয়ে আপনি করে নিয়েছেন এটা। 15 বছর ধরে আপনাকে কেউ বারণ করলো এটা ফুটপাত, এটা সরকারের জায়গা, এটা কর্পোরেশনের জায়গা, আপনি দখল করে বসে রয়েছেন। চলবে না ভাই, ঠিক আছে? 2 দিন সময় দিচ্ছি, সবাইকে 2 দিন সময় দিচ্ছি, কিন্তু আপনাকে 2 দিনের মধ্যে গুছিয়ে নিন। এরপরে পুরো প্রশাসককে নির্দেশ দেন ওই ব্যবসায়ীকে দোকানের ব্যবস্থা করে দিতে। পাশাপাশি ক্ষোভের সুরে জানতে চান, কোনো তৃণমূল কাউন্সিলরকে টাকা দিয়ে কি সত্যি সরকারি জায়গা দখল করা হয়েছে? কার নির্দেশে দখলদারি চলছে সেই নামও জানতে চান তিনি। বেশ কিছু দোকানদারদের হুঁশিয়ারি দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, মাত্র 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে সরে যাবেন। কি বলেছেন শুনবো। এই বস্তাগুলো কার? কার বস্তা? এই ফুটপাতটাকে আপনি কিনেছেন সরকারের কাছ থেকে? তাহলে কেন বস্তা রেখেছেন এখানে? আজকে আমি এলাম বলে বলছেন সরিয়ে
তো আমি না এলে তো এইভাবেই চলতো, তাই না? দায়িত্ব মনে হয় না যে আপনার একটা দায়িত্ব থাকা দরকার? মানে সরকার বললে তবে আপনি সরাবেন, সরকার না বললে আমি চুরি করে যাবো, কিন্তু চুরি হচ্ছে। ফুটপাতটা তো আপনার নয়, যাবে কোন দিক দিয়ে মানুষ? এখানে উনি মাছ নিয়ে বসেছেন, ওখানে ঝুড়ি, ওখানে বস্তা, এখানে দোকান, মানুষ যাবে কোন দিক দিয়ে? 24 ঘন্টার সময় দিচ্ছি, 24 আওয়ার্স, সমস্ত বস্তা ভিতরে যাবে। কাজ কোথায় যাবে? কাজ কোথায় যাবে? হ্যাঁ? পুলিশ আছে, পুলিশ থানা, আপনি থানা থেকে কাটা লাগানো, কাটে থেকে আমি কাটা দেখে বাজারের মধ্যে এরকম করে দেখা যাবে কাটা লাগানো। খালিগুলো এগুলো তোমার, এগুলো প্রতিদিন তোমার লাগে? খালিগুলো তুমি প্রতিদিন নিয়ে যাও, তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? এটা আমার বিশ্বাস করতে বলছো যে খালিগুলো রোজ নিয়ে যায়, খালিগুলো রোজ নিয়ে আসে? বাজারে সুপারভাইজারকেও এদিন ধমক দেন মন্ত্রী। সব মিলিয়ে ল্যান্সডাউনের বাজারে অগ্নিমিত্রার সারপ্রাইজ ভিজিটে স্পষ্ট বার্তা, ফুটপাত পথচারীদের রাস্তা চলাচলের জন্য, দোকান বাড়াতে গিয়ে সেই জায়গা দখল করলে এবার আর ছাড় নয়, দুদিনের ডেডলাইন, তারপরেই ব্যবস্থা। কি বললেন তিনি, ঠিক চলুন শুনবো। কেন এগুলো করেছেন কেন? মানে রাজ্যটাকে ঠিক রাখার দায়িত্ব শুধু শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাদের কোনো দায়িত্ব নেই। আপনি আরেকটু বাড়িয়ে নিন না, আরো তো জায়গা রয়েছে রাস্তাটা, আরেকটা খাট বিছানা এখানে লাগিয়ে দিন, আরো সবজি আসবে, আরো আপনার হবে, স্টক হবে। আপনারা দোকান কিনে নিচ্ছেন না কেন? শুনে নিন, এগুলো ফুটপাত দিয়ে লোক যাবে, তার মধ্যে আপনার দোকান যতটা রাখার রাখবে, খাট বিছানা ক্রেট। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।